প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জোরে চিৎকার করতে পারেন, মহিমা। আপনাদের হাত উপরে উত্তোলন করুন এবং ঈশ্বরের সঙ্গে কথা বলুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনি মহান, আপনি সর্বশক্তিমান এবং আপনার সমান আর কেউ নেই প্রভু। ধন্যবাদ আপনার দয়ার জন্য, ধন্যবাদ আপনার করুণার জন্য, ধন্যবাদ আপনার আত্মার জন্য। ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ, 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 ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই প্রভু। আমাদের জীবনে আপনার আত্মার সেবার জন্য আপনাকে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ আপনার লিখিত বাক্য বাইবেলের জন্য, এই সময়ের জন্য যা আপনি আমাদিগকে দিয়েছেন, যেন আমরা তা শিখি এবং সামনের দিকে অগ্রসর হই। আমি এই কথা বলি প্রভু, আমাদের আত্মা এবং আমাদের মস্তিষ্ক খুলে দাও। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টে, আমেন, হালেলুয়া। আপনারা সবাই বসতে পারেন, প্রতিবেশীকে হাইফাই দিতে পারেন, ওয়া ওয়া ওয়া। আর একবার জোরে চিৎকার করতে পারেন, মহিমা, মহিমা, ওয়া ওয়া ওয়াও। সুতরাং রবিবারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা, যা আমাদিগকে সহায়তা করবে ওই প্রভু যিশুর জীবনে জীবিত হওয়ার জন্য, যে কারণে আমাদিগকে ডাকা হয়েছে। সব সময় মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্টের রূপে আমাদিগকে মহান কাজ করার জন্য ডাকা হয়েছে। প্রেজ দ্য লর্ড। আপনারা বলতে পারেন, মসিহের রূপে আমি মহান কাজ করার জন্য, উঁচু জীবন যাপনের জন্য ডাকা হয়েছে। এই সত্যকে আপনার চেতনায় হতে দিন। কেবল এটাকে মস্তিষ্কের জ্ঞান হতে দিয়েন না, হতে দেন যে এটা আপনার 24 ঘন্টার চেতনা। কারণ পিতা ঈশ্বরের জীবন গ্রহণ করার পর শুধুমাত্র মহান কাজই করতে পারি। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের জীবন গ্রহণ করার পর আমরা কেবল উঁচু জীবন যাপন করতে পারি। পিতা ঈশ্বর প্রভু যিশুকে এই কারণেই পাঠিয়েছেন। আমাদের কাছে পরমেশ্বরের জীবন থাকে, আর ওই জীবন ওই দিনই আমরা পেয়েছি যেদিন আমরা প্রভু যিশুকে আমাদের মুক্তিদাতা রূপে গ্রহণ করেছি। যখন আপনি এই পরমেশ্বরের জীবনকে গ্রহণ করেছেন, আপনার মনকে আপনাকেই মানাতে হবে যে আমি উঁচু জীবন যাপন করব, আমি মহান সমস্ত কাজ করব, যাতে পিতা ঈশ্বরের গৌরব হয়। প্রেজ দ্য লর্ড। এটা একটা নির্ণয়। পিতা ঈশ্বর ওই সমস্ত কিছু আমাদিগকে দিয়ে দিয়েছেন, যা আমাদের উঁচু জীবন যাপনের জন্য আর মহান কাজ করার জন্য অত্যাবশ্যক। মানুষও এটাই চায়। সে চায় যে সে বড় ঘরে থাকে, বড় গাড়িতে করে ঘুরতে পারে, ও কাপড় চোপড় পরে, সে উঁচু জীবন যাপন করতে চায়, সে মহান কাজ করতে চায়। কিন্তু তার যে পরিভাষা উঁচু জীবন যাপনের জন্য, আর তার যে পরিভাষা মহান কাজগুলো করার জন্য, তা ঈশ্বরের কাছ থেকে আসেনি। ওটা সে আপনার নিজের মন থেকে বানিয়েছে। এটা মনে হয় যে যখন আমি কোম্পানির এমডি হয়েছি, আমি বড় কাজই করছি। যখন আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, বড় কাজই করছি। যখন আমি একটা বড় গাড়িতে করে ঘুরতে পারি, তাহলে তো আমি উচ্চ জীবন যাপনই করছি। বাইবেল আমাদিগকে বলে যে সত্যে উঁচু জীবন যাপন করা, সত্যই মহান কাজ করা, এর অর্থ কি হয়? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলেন, আমি উঁচু জীবন যাপনের জন্য ও মহান কাজ করার জন্য আমাকে ডাকা হয়েছে। আপনার দর্শনকে বড় হতে দিন। আপনি আপনার আত্মাকে উৎসাহিত করুন। আপনি আপনাকে যেখানে আপনি আছেন ওখান থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করুন। আপনার নিজেকে নিজের তৈরি করতে হবে। আপনাকে আপনার মন তৈরি করতে হবে, উঁচু জীবন যাপন করব, আমি মহান কাজগুলো করব। প্রেজ দ্য লর্ড। ফিলিপিও 4 অধ্যায় 13 পদ। পলস, যা আমি একটু আগে আপনাদেরকে বলেছি,
যে আমি উঁচু জীবনযাপনের জন্য আমাকে ডাকা হয়েছে, সেই বাক্য যা পল খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন। আর পল এই বিষয়ে তিনি চিন্তা করলেন এবং তিনি বললেন, তিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। আমেন। বলেন যে আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি। আমাকে শক্তি দেয়, আমি সমস্ত কিছু করতে পারি। যদি আপনাদের হাত বলে যে না আমি উঠবো না, তখন আপনি বলতে পারেন যে না আমি সব কিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। চিন্তা আপনাকে বলে যে আপনি একটা বুঝতে পারেন না, নিজেকে নিজে বলতে পারেন যে আমি সব কিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। আপনি হয়তো একটা ব্যবসা পরিচালনা করছেন, আপনার এটা মনে হতে পারে যে আপনি কোটিপতি হতে পারবেন না, বড় ব্যবসা শুরু করতে পারবেন না। আপনাকেই এই বাক্য দরকার, নিজেকে নিজে বলার জন্য যে আমি সব কিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। বলতে পারেন যে আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি তাহার দ্বারা যিনি আমাকে শক্তি দেন। তার মানুষ একজন সে এটা চিন্তা করতে পারে, কিছু করার ইচ্ছা পোষণ করতে পারে, কিন্তু না করতে পারে। তো আমরা সেটা করতে পারি কারণ আমাদের কাছে এমন একজন ব্যক্তি আছে, যিশু মসিহ। তিনি আমাদিগকে সামর্থ্য দেন। প্রেজ দ্য লর্ড। তিনি সার্বক্ষণিক আমাদিগকে সামর্থ্য দেন। ওখানে একটা অবিরত সাপ্লাই আছে, কোনো কিছুর কম নেই, যোগ্যতার কোনো কমতি নেই, মানে বুদ্ধির কোনো কমতি নেই, কোনো ধরনের জিনিসের কোনো কমতি নেই। আর পিতা ঈশ্বর চান যে আপনার কাছে এই চেতনা হোক যে আমি সব কিছু করতে পারি। বলেন যে আমি সব কিছু করতে পারি। অনেকের কাছেই এই চেতনা আছে, ঈশ্বর সব কিছু করতে পারেন, এই চেতনা তাদের নেই যে আমি সব কিছু করতে পারি। এখানেই যিশুর বদলানোর যে পরিস্থিতি সেটাকে দেখতে হবে। এটা বলা খুবই সরল, ঈশ্বর সব কিছু করতে পারেন। কোনো লোককে আপনি জিজ্ঞাসা করেন কি জানেন যে ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন, লোকেরা বলবে যে ভাই আপনি এটা কেমন ধরনের প্রশ্ন করছেন। এখানেই সীমাবদ্ধ নয়, ঈশ্বর সব কিছু করতে পারেন কি পারেন না সেটা নয়, এই বিষয়টা আলোচনার বিষয় যে বা আমরা সব কিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না। যদি আপনারা বুঝতে পারতেন তাহলে আপনার শরীর বা আপনার বসার যে ভঙ্গি সেটা পরিবর্তন হয়ে যেত। ঈশ্বর সবকিছু করতে পারেন কি পারেন না, তো আলোচনার বিষয় এটাই যে আমি সবকিছু করতে পারি। হালেলুইয়া। আবার বলছি, আলোচ্য বিষয় এটাই নয় যে পিতা ঈশ্বর সবকিছু করতে পারেন, কিন্তু আলোচনার বিষয় এটাই যে আপনি এবং আমরা সবাই সবকিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। তাহলে যখন আপনি মসীহ হয়েছেন, আপনাকে পরিবর্তন আনতে হবে আপনার চিন্তাতে, যে না বলে যে ঈশ্বর সবকিছু করতে পারে। তো আলোচ্য বিষয় এটাই যে না, ঈশ্বর সবকিছু যে শুধু করতে পারেন তা নয়, কিন্তু আপনি এবং আমরাও সবকিছু করতে পারি। এভাবেই চিন্তা করা শুরু করুন। ওই বিষয় যা আপনার কাছে মনে হচ্ছিল যে আপনার দ্বারা এটা হবে না, ওই বিষয়গুলোই করা শুরু করুন। তার মানে হলো যে আপনি ওইটা করার, ওই সমস্ত বিষয়গুলো করা শুরু করে দিন। তখন আপনার সামনে সত্য দেখা দেবে, আপনি সব কিছু করতে পারেন। আপনি এই বিষয়ে সত্য দেখতে চান, এর প্রকাশে আপনাকে চলতে হবে। ওই বিষয়ে যা আপনার চিন্তা আপনাকে বলেছিল যে দ্বারা সেটা হবে না, তুমি এরকম না, এরকম না, এরকম এরকম, আপনি বলেন যে না আমি সব কিছু করতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া, হালেলুইয়া। বলেন আমি সব কিছু করতে পারি। এই সত্যের সাথে আপনি নিজেকে উৎসাহিত করুন, সব কিছু করা শুরু করেন, আর সব কিছু করা শুরু করেন। প্রথম পয়েন্ট। দ্বিতীয় করন্থীয় 3:5। তাহলে প্রথম পয়েন্ট কি? যে আমি সব কিছু করতে পারি। বলেন আমি সব কিছু করতে পারি। এটাকে শুধুমাত্র জ্ঞান হিসাবে রেখে দিয়েন না, কোনটা আমি বলেছি, আপনার চেতনা হিসেবে বানান। এই জন্যই জ্ঞান নেই, যেন জ্ঞান আমাদের চেতনা তৈরি হয়, জ্ঞান আমাদের চেতনা হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। সে বলে যে এটা নয় যে আমি নিজেই এর যোগ্য। আপনি অন্যের কোনো বাক্যের বিচার করেন, কিন্তু আমাদের যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ওয়াও, 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 ওয়াও। আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ওয়াও, আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। ওভাবে আপনি উঠতে পারবেন না। আপনি প্লেনে বসেছেন বলে আপনি উঠতে পারেন, তাহলে আপনার যোগ্যতা কিসে এসেছে? প্লেনের মাধ্যমে।
আমাদিগকে এই কথা বলছে যে এটার মানে এই নয় যে তোমার নিজের থেকে তুমি এই যোগ্যতা অর্জন করেছো। আপনি কারো বাক্যের উপর বিচার করতে পারেন, কিন্তু আমাদের যোগ্যতা ঈশ্বরের কাছ থেকেই। নাকি এটা হতে যাচ্ছে সময় যখন আপনি এখানে বসে আছেন, আপনি কি এটা বুঝতে পারেন যে আপনার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে? এটার অর্থ হলো যে আপনার যে যোগ্যতা এটা অসীম। এর অর্থ হলো যে আপনি এটা পেতে পারেন যার কোনো সীমা নেই, কারণ আপনার এই যোগ্যতা এটা ঈশ্বরের কাছ থেকে। প্রেজ দ্য লর্ড। এই বাক্যর সাথে আপনাকে মনন করতে হবে। বলেন যে আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে। চিন্তা করেন, আপনি এটা 24 ঘন্টা চিন্তা করেন। কখনোই কোনো বিষয়ে আপনার কোনো ভয় লাগবে না। কোনো জিনিস আপনার কাছে মনে হবে না যে আপনি সেটা করতে পারেন না। আপনি এটা বুঝতে পারবেন যে শরীর কিন্তু আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। হ্যালো, কতজন আছেন এখানে? আর এই বাক্য এই কথাই বলছে যে আপনাকে কোনো কিছুই ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাতে সে যত বড়ই কাজ হোক না কেন, আপনাকে এটা জানা দরকার যে আমি এটা করতে পারি, কারণ আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। প্রেজ দ্য লর্ড। মানুষ তার নিজের যোগ্যতাতে অনেক ভালো ভালো জিনিস তৈরি করেছে। আর তাহলে চিন্তা করেন, যদি মানুষ ঈশ্বরের যোগ্যতার সঙ্গে যদি বাঁচা শুরু করে, তাহলে সে কি কি করতে পারে। তারা নিজেদের যোগ্যতার চেয়েও অনেক ভালো কাজ করেছে। আপনার যোগ্যতা আপনার মস্তক থেকে এসেছে। যদি এই মানুষই ঈশ্বরের যোগ্যতার সঙ্গে যদি বাঁচা শুরু করে, এখনও আমরা দুনিয়াতে এমন অনেক কিছুই দেখি নাই। অনেক নতুন, অনেক ক্রান্তিকারী হওয়া বাকি আছে ওই মানুষদেরই দ্বারা, যারা ঈশ্বরের পরিচালনায় চলা শুরু করেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কোনো ক্ষেত্রই যেখানে এখনও ঈশ্বরের কোনো লোক যায়নি, যে ঈশ্বরের যোগ্যতা সে চলছে না, এখনই ওই জায়গায় অনেক সফলতার জন্য বাকি আছে। অনেক অনেক। কারণ ওখানে যা কিছু হয়েছে মানুষ তার নিজের বুদ্ধিতে করেছে। ভাবেন যে যখন ঈশ্বরের যোগ্যতা, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। তাহলে সম্ভাবনাকে চিন্তা করুন, আপনার দ্বারা কি কি হতে পারে। সম্ভাবনাকে দেখা শুরু করুন, আমার দ্বারা আর কি কি হতে পারে। এই কারণেই আমি সবসময় আপনাদেরকে বলি, আপনি কোনো খারাপ অবস্থার মধ্যে নেই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলেন যে আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে নেই। আপনার খারাপ সময় আসতেই পারে না, যে আমার খারাপ সময় আসতেই পারে না। অনেক লোক আসে এবং প্রার্থনা চায় যে জানি না কেন আমার খারাপ সময় চলছে। মানে এটা কিভাবে আপনি জানলেন যে আপনার খারাপ সময় যাচ্ছে? তো প্রথম প্রশ্ন এটাই। আপনাকে বলেছে যে আপনার খারাপ সময় যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। আপনি এই নিষ্কর্ষে কিভাবে পৌঁছালেন আপনার খারাপ সময় যাচ্ছে? হালেলুয়া। কেবল যে শুধু পয়সা আসতেছে না, অর্থ এই নয় যে আপনার খারাপ সময় চলছে। বাচ্চাদেরকে দেখেন যে তারা কত খুশিতে জীবনযাপন করছে, তাদের কিন্তু কোনো পয়সা আসতেছে না। তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের কেমন সময় যাচ্ছে, বলবে যে আমাদের খুব ভালো সময় যাচ্ছে। কারণ কি, ওনাদের সফলতা এই বিষয়ে তাদের আসলে জানা নেই যে কত টাকা পয়সা ইনকাম করতে পারবে। সে খুব আনন্দে আছে। এই জন্য এটা চিন্তা করা বন্ধ করেন যে আপনার কাছে পয়সা নেই মানে আপনার খারাপ সময় চলছে। কে বলেছে আপনাকে এটা? প্রেজ দ্য লর্ড। যে আমি সব সময় ভালো সময়ে থাকি। হ্যালো, বলেন যে আমি সব সময় ভালো সময়ে থাকি। আমি সব সময় ভালো সময়ে থাকি। আমি সব সময় ভালো সময়ে থাকি। যখন আপনি লাগাতার আত্মিক শব্দ বলবেন, আপনার মস্তক কাজ করা বন্ধ করে দেবে, আপনার শরীরের উৎসাহ কমে যাবে। জন্য এটা চিন্তা করা বন্ধ করেন যে আপনার খারাপ সময় যাচ্ছে। কারণ অনেকবার ঈশ্বরও মানুষকে অনেকবার সহায়তা করেনি। সময় এটাই বলেছেন, ছুটকারা সানডে, শয়তানের কাছ থেকে ছুটকারা পাবেন। উনিও ওই একই সন্দেশ দিয়েছিলেন যা মানুষ দিয়েছেন, কিন্তু সে যিশুকে কাপড় পরিয়ে দিয়েছে। বাইবেলে লেখা আছে যে চোগা পরায় দিছে। তিনি এটা বুঝতে পারছেন না যে আসলে এটা কি হচ্ছে। যে এখনো মানুষকে ওটাই বলছে যা অলরেডি মানুষ জানে, তার ওখান থেকে ছুটানো প্রয়োজন। তাকে খারাপ সময়ের থেকে বের করে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বাইবেল আমাদের এ কথা বলে না যে আমরা খারাপ সময়ে চলছি। আমাদের এটা বলছে যে আমরা তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের রাজ্যে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলেন যে আমি পরমেশ্বরের প্রিয় পুত্রকে প্রকাশের রাজ্যে আছি। কিভাবে আপনার খারাপ সময় হতে পারে? কিভাবে?
কিভাবে ঈশ্বরের রাজ্যে আপনার খারাপ সময় চলতে পারে? এটা চিন্তা করা বন্ধ করুন, বলা বন্ধ করুন, কারণ এটা সত্য নয়। সত্য এটাই যে আপনি হয়তো প্রভুর রাজ্যে, আপনি সেখানে নেই। বুঝতে পারেন কিছু? কত লোক প্রভু যিশুর রাজ্যে আছেন? বলেন যে ঈশ্বরের রাজ্যে খারাপ সময় হতে পারে? দুনিয়ার যে রাজা, তার রাজ্যে খারাপ সময় হতে পারে, আকাল পড়তে পারে, ভূমিকম্প আসতে পারে। ঈশ্বরের রাজ্যে খারাপ সময় কিভাবে আসতে পারে? তো এটা চিন্তা করা বন্ধ করুন। যতক্ষণ আপনি এটা চিন্তা করছেন যে আপনি খারাপ সময়ের মধ্যে আছেন, আপনার শরীর, আপনার চিন্তা ওইভাবেই চিন্তা করবে। প্রেজ দ্য লর্ড। মেনে নিলাম যে আপনি এভাবেই যাচ্ছেন, আপনার শরীর খুশি এভাবে যাচ্ছে, দিমাগ তৈরি আছে সামনে যাওয়ার জন্য। হঠাৎ যদি আপনি বাঘ দেখতে পান, আমি জানি না যে ওই লোক সামনে যাবে না পিছিয়ে যাবে। কোথায় যাবে? কি মনে হয় পিছনে যাবে? কারণ কি, তার শরীর তাকে বলছে যে সামনে বিপদ, তুমি পিছিয়ে যাও। আসলে আপনার চিন্তার সাধারণ প্রক্রিয়া। বিপদের সময়, সমস্যার সময় আপনি সামনে যেতে পারেন না, কারণ আপনি এই খারাপ সময়ে ভাগার চিন্তা করবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যতক্ষণ কেউ ভাবছে যে তার খারাপ সময় চলছে, আমার বেকার সময় চলছে, মহানতার বিষয়ে ভাবতে পারে না। না কেবল শুধু সে চিন্তা করছে যে তার খারাপ সময় চলছে, সে অন্যকেও সাথে জড়াচ্ছে। তোমার আসলে কিভাবে চলছে, তোমার আসলে কিভাবে চলছে। আর কিছু সময় পরে তার কাছে এরকম 4-5 জন চলে আসবে। আর যদি কেউ না আসে তাহলে ও নিজেই এটা করা শুরু করবে। সে বলবে হয়তো আমার কারণেই আমার এই খারাপ সময় চলছে। প্রেজ দ্য লর্ড। প্রথমে কেমন চলছিল তার হিসাব মতে খারাপ সময়, এখন বেকার সময়ের মধ্যে, এখন ওই বেকার সময়ের কারণ তার কাছে আছে। আপনার ভালো সময় চলছে, বলেন যে আমার ভালো সময় চলছে কারণ আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। বলেন আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর একবার একটু দেখতে পারি 2 করন্থীয়। বলেন আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। বলেন আমার যোগ্যতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলেন যে এটাই আমার জীবন। বলতে পারেন আমেন, আমি অনেক সফল। এই আপনার জীবন, যে আপনি অনেক সফল। হালেলুয়া। আমি বলবো বহুত সফলতা, আপনি বলবেন আমেন। আপনি বহুত সফল, আপনি অনেক সমৃদ্ধ, আপনি অনেক চমকাচ্ছেন। হালেলুয়া। আপনার হাত উঠান এবং ঈশ্বরকে ধন্যবাদ দেন। রি সাতিলা আন্ত্রা লিব্রাগা কালি শান্ত রে ব্রেগে যে, ধন্যবাদ দেন ঈশ্বরের। রি জালে সাতিলা মানতে, আপনি এই জীবনের জন্যই আপনাকে ডাকা হয়েছে। গান জালে ব্রাহা, আমাকে বড় কাজ করার জন্য ডাকা হয়েছে। হালেলুয়া, 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 হালেলুয়া। মহিমা, মহিমা, মাইমা। আপনি অসুস্থ ছিলেন, আপনি এখন সুস্থ হয়েছেন। আপনার এই সুস্থতার সাক্ষ্য সবাইকে শোনান। প্রেজ দ্য লর্ড। এটা হতে দিয়েন না যে আপনি অসুস্থ ছিলেন, আপনি সুস্থ হয়েছেন, এই কথাটা অনেক ছোট বিষয়। এটা এরকম নয়। সবাইকে এই কথা বলেন। চার্চে আসেন এবং আমি যদি আপনাকে একটা চড় মারি, আমি এটা খুব ভালো করে জানি যে আপনি পুলিশের কাছে চলে যেতেন। জানি না যে কতজনের সামনে গিয়ে খারাপ খারাপ বলতেন, কিন্তু আপনি চার্চে এসেছেন, আপনি সুস্থ হয়েছেন, আপনি কতজন লোককে সে কথা বলবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। উঠান আপনার হাত এবং ঈশ্বরকে ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন। হালেলুয়া। ওয়া ওয়া ওয়া। এই সময় ভেট, দশমাংশ এবং পার্টনারশিপ দেওয়ার সময়। আপনি যদি অনলাইনে থাকেন, আমাদের ডিটেলস সেখানে আছে। হালেলুয়া। প্রার্থনা করব ভেটের জন্য, দশমাংশের জন্য, পার্টনারশিপের জন্য। বিশেষ করে ধন্যবাদ দেই প্রভু ভেট, দশমাংশ এবং পার্টনারশিপের জন্য।
বিশেষভাবে প্রভু তোমায় ধন্যবাদ দেই, বিশেষভাবে বুদ্ধি, যোগ্যতা, সামর্থ্য, অনুগ্রহের জন্য। যেভাবে আপনার বাক্য অনুসারে আমরা আপনাকে সম্মান করেছি প্রভু, আমাদের মন থেকে প্রভু গো আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি। সমস্ত ধন্যবাদ প্রশংসা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। পত্রিকার নিয়ম আমরা বলি, বিশ্বব্যাপী সুসমাচার প্রচার হোক প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, হালেলুয়া। যদি আপনি প্রথমবারের মতো এসে থাকেন, আমরা আপনাকে স্বাগতম জানাই। দাঁড়াতে পারেন, কেউ প্রথমবার এসে থাকেন, বারের মতো কেউ আসলে দাঁড়াতে পারেন। কোনো সেন্টার থেকে আপনারা এসেছেন, যদি প্রথমবার আসেন তাহলে একটু দাঁড়াবেন। আপনাকে আমরা স্বাগতম জানাই। প্রার্থনাকে আমাদের সঙ্গে অবশ্যই করবেন, আপনিও এই বড় জীবন যাপন করতে পারেন। প্রেজ দ্য লর্ড। আমার পিছনে আপনি আপনার মুখ থেকে বলেন, আমার পিছনে আপনার মুখ থেকে, ধন্যবাদ পরমেশ্বর প্রভু যীশুর জন্য। আমি বিশ্বাস করি প্রভু যীশু আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে আপনার জীবন দিয়েছেন, আর আপনি তাকে তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত করেছেন। সে আজকে সদাকালের জন্য জীবিত রয়েছেন। ধন্যবাদ প্রভু। আমি আমার মুখ থেকে এই প্রতিজ্ঞা করছি, প্রভু যীশু আমার প্রভু, আমার মুক্তিদাতা, স্বামী, আজ থেকে আমার নতুন জন্ম হয়েছে, আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু, যীশু মসিহের নামে, আমেন, হালেলুয়া। যদি আপনি আমাদের সঙ্গে এই প্রার্থনা করে থাকেন, স্ক্রিন পর আমাদের নাম্বার আছে, অবশ্যই আপনি আমাদের বলবেন। যদি আপনি এই প্রার্থনা করেন তাহলে আমি আপনাকে বলতে চাই, তার আপনার প্রার্থনা শুনেছেন। বাস্তবে আমরা প্রার্থনা করব আপনার জন্য, এবং যারা এইমাত্র প্রভু যীশুকে তাদের নিজের জীবন, যীশু মসিহের নাম সর্বক্ষণের জন্য তাদের উপরে বর্তিত হোক। তাদের উপরে কোনো কর্তৃত্ব নেই। তারা পরমেশ্বরের রাজ্যে উপস্থিত হয়েছে, বুদ্ধির সাথে, প্রজ্ঞার সাথে, প্রেমের সাথে এবং আপনার আত্মার সাথে। আত্মাকে গ্রহণ করো প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, হালেলুয়া। আবার জোরে চিৎকার করতে পারেন, মহিমা। আমরা দাঁড়াবো এবং ঈশ্বরের ধন্যবাদ করব। পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আপনাদের সহিত নিত্য নিত্য অবস্থিতি করুক প্রভু যীশু খ্রিস্টের नामे, आमेन। निश्चय ही भलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर घर में निवास करता रहूंगा प्रभु यीशु मसीह के नाम में, आमीन। आनंद मनाइए, वचन काम करता है।